পুরাকালে এক জন্মে বোধিসত্ত্ব জন্ম নিয়েছিলেন এক ধনী বণিকের ঘরে। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী ও বিচক্ষণ। বাণিজ্যই ছিল তার জীবনের পেশা। তার ছিল 500 গরুর গাড়ি, যেগুলায় তিনি নানা পণ্য বোঝাই করে দেশ দেশান্তরে যেতেন ব্যবসা করতে। একদিন তিনি বিশাল বাণিজ্য যাত্রায় বেরোলেন। পথে পড়ল এক ভয়ঙ্কর মরুভূমি। সে মরুভূমির বালি এত সূক্ষ্ম যে হাতে নিলেই আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত, আর সূর্য উঠলে সে বালি যেন আগুনের মতো জ্বলতে থাকত। তাতে পা রাখাই যেত না। তাই সব পথিকের মতোই বোধিসত্ত্বও দিনে বিশ্রাম নিতেন আর রাত্রে পথ চলতেন। রাত্রে চলার পথ চিনতেন স্থান নিয়ামক নামে এক ব্যক্তি, যিনি নক্ষত্র দেখে পথ নির্দেশ করতেন। সেই যাত্রায়ও বোধিসত্ত্বর সঙ্গে ছিলেন এক স্থান নিয়ামক। সেদিন বোধিসত্ত্ব বললেন, আজ রাত্রেই আমরা এই মরুভূমি পার হয়ে যাব। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল। রাতের মাঝপথে স্থান নিয়ামক সামনের গাড়িতে বসে ঘুমিয়ে পড়ল, আর বাকিরা তার পেছন পেছন চলল, কিন্তু উল্টো পথে। বোধিসত্ত্ব ভেবেছিলেন এখন মরুভূমি শেষ হবে, তাই তিনি আদেশ দিলেন, অপ্রয়োজনীয় জিনিস যেমন কাঠ, পানি ফেলে দাও, হালকা হয়ে এগিয়ে চলো। গাড়িগুলো সারা রাত চলল, আর ভোর হতেই দেখা গেল তারা আবার ফিরে এসেছে যাত্রার প্রথম প্রান্তে। এবার সূর্য উঠেছে, চারদিক আগুনের মতো গরম। জল নেই, ছায়া নেই, কাঠ নেই। সব অনুচররা হতাশ হয়ে পড়ল। কেউ গরু খুলে দিল, কেউ গাড়ির নিচে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। কিন্তু বোধিসত্ত্ব ছিলেন অসাধারণ ধৈর্যশীল। তিনি ভাবলেন, আমি যদি এখন হাল ছেড়ে দিই, এত প্রাণ একসঙ্গে মরবে না, আমাকে কিছু করতেই হবে। তিনি একা জল খুঁজতে মরুভূমির ভেতর ঘুরতে লাগলেন। হঠাৎ দূরে দেখতে পেলেন একগুচ্ছ কুশ ঘাস। তার মনে আলো জ্বলে উঠল, এখানে নিশ্চয়ই জল আছে, মরুভূমিতে কুশ জন্মায় না। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এই জায়গায় কুয়ো খনন করো। সবাই মিলে কোদাল চালাতে লাগলো। 10 হাত, 20 হাত, 30 হাত, তবু জল নেই। 60 হাত নেমে গেলেও জল মিলল না, বরং দেখা গেল নিচে শক্ত পাথর। অন্যরা বলল, আর হবে না প্রভু। কিন্তু বোধিসত্ত্ব নিজে নেমে গিয়ে পাথরের ওপর কান রাখলেন। ভেতর থেকে এলো টলটল জলের শব্দ। তিনি বললেন, জল ঠিক নিচেই আছে। তিনি এক যুবক ভৃত্যকে বললেন, তুমি বলিষ্ঠ, উদ্যমী, একটা বড় হাতুড়ি নাও আর পাথর ভেঙে যাও। তুমি যদি থেমে যাও, সবাই মারা যাবে। যুবকটি দ্বিধা না করে ঘা মারতে শুরু করল। 1 ঘা, 2 ঘা, 3 ঘা। এমন সময় ফাট করে পাথর চিড়ল, আর ঝর্ণার মতো জল ফেটে বেরিয়ে এলো। সবাই আনন্দে চিৎকার করে উঠল, জল পেল, জীবন পেল। তারা স্নান করল, জল ভরে রাখল, রান্না করল, বিশ্রাম নিল। সন্ধে নামতেই আবার যাত্রা শুরু করল নতুন উদ্যমে। শেষমেশ তারা গন্তব্যস্থলে পৌঁছল, আর বোধিসত্ত্ব তার পণ্য বিক্রি করে দ্বিগুণ চতুর্গুণ লাভে ফিরলেন নিজের দেশে। গল্পের শিক্ষা, যে জ্ঞানী ও ধৈর্যশীল সে কখনো ব্যর্থতায় থেমে যায় না। বিপদ যত বড়ই হোক না কেন, অধ্যবসায় ও প্রজ্ঞা দিয়ে সাফল্য অর্জন সম্ভব। এই গল্প আমাদের শেখায়, যে ব্যক্তি চেষ্টা করে সে পথ হারায় না, যে হাল ছাড়ে না সেই জেতে জীবনের মরুভূমিতে।